হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সেটা যদি বুটের হালুয়া হয় তাহলে তার কথাই নেই, আরও খুব সুন্দর লাগে সবগুলো হালুয়ার থেকে। তো আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে বুটের ডালের হালুয়া তৈরি করব। তো সেই জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। 2 কাপ এখানে হাফ কেজি ডাল। তো আমি এটা একটু ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজানোর পরে আমি এটা সকালবেলাতে ফুলে ডাবল হয়ে গিয়েছিলো, সেটা আপনাদেরকে আমার দেখানো হয়নি। তো আমি বেটে নিয়েছি। আর এখানে আমি হালুয়াটা তৈরি করব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 2 চামচ ঘি তেলের সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি গরম মশলা, লং, তেজপাতা সবগুলো মশলা একসাথে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে এখন এই ডালটা বাটা হয়ে গিয়েছে, সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। বেশিক্ষণ ধরে একটু ভেজে নিব। সাথে সাথে কিন্তু চিনিটা দিয়ে দিলে যে হালুয়ার অরিজিনাল কালারটা সেটা কিন্তু আসবে না। একটু কষ্ট হলেও একটু বেশি সময় ধরে এটা আগে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম সেইভাবেই ভেজে নিয়েছি, একদম পানিটাও নাই ভিতরে, তো একদম শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন এখানে চিনি অ্যাড করব আর কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। তো এখানে আমি পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। আর এখানে 2 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি প্রথমবারের মতো। দিয়ে আমি দ্বিতীয় স্টেপে আরও 1 কাপ চিনি অ্যাড করব। তো এই চিনিটার সঙ্গে ভালোভাবে হালুয়াটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু ডালটা একটু নরম হয়ে আসবে। তো আবারও একটু কিছুক্ষণ সময় নিয়ে এটা চিনির সাথে মিশিয়ে ভালো করে একটু শুকনো করে নেড়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়ার পরে যখন একদম প্রায় শেষের দিকে চলে আসছে, তখন আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘির সাথে খুব সুন্দর করে হালুয়াটা একদম মিক্স করে নিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে একদম রেডি বুটের ডালের মজার হালুয়া। আজকে এই হালুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সম্ভব হয় তা আমার রেসিপিটি যদি ভালো লাগে তা অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।